চুনো মাছের টক ঝাল আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি। এইভাবে একবার ট্রাই করো, জাস্ট মুখে লেগে থাকবে। একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, চুনো মাছটাকে ভালো করে ধুয়ে নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছি। একদম জল ঝরিয়ে তোমরা কিন্তু রাখবে, জল ঝরানোর চাই এটা। আর নুন হলুদ ভালো রকম এবার মাখিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে রাখলে সুবিধা কি হয়, তাহলে মাছ ভাজার সময় একটু টাইমটা কম লাগে। আর এইভাবে তোমরা ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ধরে রেখে দেবে। আর এখানে দিচ্ছি আমি তেঁতুল, টক বানাচ্ছি যেহেতু তাই দিচ্ছি তেঁতুল আর লবণ দিয়ে নিলাম। আর সর্ষে 2 রকম লাগবে, এটা সাদা সর্ষে 2 চামচ আর কালো সর্ষে 1 চামচ। এটা দিয়ে আমি পেস্টটা বানাবো, তোমরা দেখে নাও কীভাবে বানাচ্ছি আমি। আর লাগছে এখানে 3-4টে মতন শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল হতে হবে তো, টক ঝাল মানে একটু ঝাল ঝাল আর টক টক। দেখো কি করছি, এবার মাছটা ভালো রকম ভেজে নিচ্ছি। অবশ্যই ভালো রকম পার্ট বাই পার্ট ভেজে নিতে হয় মাছটা। যেহেতু বাড়িতে রান্না করছি তাই অল্প তেলে রান্নাটা হয়, সেজন্য একবারে পুরো মাছ দেওয়া যায় না। কেন ছাড়া ছাড়া ভালো রকম ভাজতে গেলে আমাকে একটুখানি ওয়েট করে করে ভাজতে হবে, তাহলে গা লাগা লাগা হবে না। তেলটা তো কম দিতে হবে, খুব বেশি তেল খাওয়া শরীরের জন্য তো একদমই ভালো না। সেজন্য এরকমভাবে ভেজে প্রথমবার তুলে নিলাম। বারে বারে এরকম 3বার আমার ভাজা হয়েছিল। যে যতটা মাছ ছিল, মোটামুটি এখানে 250-300 মতো মাছ ছিল, তো সেই রকম আমি 3বারে দিয়েছিলাম এটা মাছ ভাজাটা করতে। কেননা বেশি তেল খাওয়া ভালো না, সেজন্যই অল্প তেল দিয়ে। আর এই পোড়া তেলটা রাখা বা পরে খাওয়া একদমই শরীরের জন্য ভালো না, সেজন্য অল্প তেল দিয়ে করে নেবে। আর যদি পারো তো তেলটা এই মাছের জন্য যতটুকু বেঁচে থাকবে ইউজ করে দেবে, এরপরে কিন্তু ইউজ করো না, শরীরের জন্য ভালো না। ওইদিকে আমি আরেকবার মাছটা ভাজতে দিলাম, 2বার তোলা হয়ে গেছে, 3 বেলায় পুরোটা হয়ে যাবে। আর তা করতে ভাবলাম না বেকার বেকার বসে থাকবো কেন, বাকি কাজটা সেরে রাখি। সেজন্য সাদা আর কালো আর সর্ষেটা আর সঙ্গে লঙ্কাগুলো একসাথে ভালো রকম বেটে নিচ্ছি আমি, পুরো স্মুথ একটা পেস্ট বানাবে। এটা শিলনোড়ায় বাটছি, কেন শিলনোড়ার বাটার টেস্টটাই যেন আলাদা হয়। মিক্সির বাটার টেস্ট দেখবে একদম আলাদা হয়, শিলনোড়ায় বাটার টেস্টটা যেন মুখে লেগে থাকে, সেজন্য শিলনোড়ায় বাটছি এটা। বাটাটা আমার বাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি আমি। আগেকার দিনে এই শিলনোড়াই সবার ঘরে ছিল, মানে এখন মিক্সি হয়ে এই যেন প্রচলনটাই চলেই গেছে। দেখো মাছটা বাকিটা আমার ভাজা হয়ে গেল। এরপর কড়াইয়ের মধ্যে আবার সামান্য তেল দিয়ে নেবো। তেলটা এবার কিছুক্ষণ ধরে গরম হোক, এরপর এক এক করে ফোড়নগুলো দিয়ে নেবো। প্রথমে দেবো কালো জিরে, টক মানে তো কালো জিরে চাই। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এরপর দেবো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, মোটামুটি 1 চামচ মতন, মানে যতটা তোমার লাগবে আর কি এই পরিমাণে। তোমরা যদি বেশি পরিমাণ করো তোমাদের ইচ্ছা অনুযায়ী দেবে তোমরা। আর দেখো এবার যেটা পেস্টটা বানিয়ে রেখেছি শিলনোড়াতে, সেই জিনিসটা দিয়ে দিলাম পেস্টটা পুরো। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে ভালো রকম এটা কষাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, তোমরা এইভাবে একবার টক বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে তোমাদের খেতে। আর দেখো চিনি দিয়ে ভালো রকম এটাকে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি, খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এটা। আর এই যে টকটা বানাতে মানে খুব জোর হলে খুব জোর 20 মিনিট লাগবে, তার থেকে বেশি লাগবে না। মাছটা ভাজতেই যে টাইমটা লাগবে, বাট এই টকের ঝোলটা করতে বেশি টাইম লাগবে না। দেখো এবার তেঁতুলে সমস্ত বীজ বা ছাল যাই বলো না কেন ভালো রকম ফেলে দেবে তোমরা। এটা কিন্তু আমি দিও না। আর যদি তোমরা চাও তো ছাঁকনিতে ছেঁকেও দিতে পারো, বাট আমি চাকনিতে ছেঁকে দিইনি, কেননা চাকনিতে ছেঁকে দিলে খালি জলটা পড়ে, যে পালটা থাকে গাঢ় ব্যাপারটা সেটা কিন্তু ছাকনির মধ্যেই থেকে যায়, সেই জন্য দিইনি। আর আমার গাঢ় জিনিসটা চাই, খেতেও খুব ভালো লাগে গাঢ় জিনিসটা, সেজন্য এরকমভাবে দিয়ে নিলাম। এবার এটা ফুটে এলে কিছুক্ষণ ধরে আমি মাছটা এর মধ্যে দিয়ে নেবো। দেখো টকটা ভালো রকম ফুটে এসছে, এবার মাছটা যতটা ভালো ছিল সমস্তটা দিয়ে দিলাম এর মধ্যে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর মানে আঙুল চাটতে থেকে যাবে, এতটাই সুন্দর হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখো, অনেক রকম তো বানিয়ে থাকো, এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কে কি বানিয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। 1 থালা ভাত অনায়াসে সেটা দিয়ে উঠে যাবে, একবার ট্রাই করো। আর এটা তোমরা রুটি পরোটা খেতে পারো, বাট ভাতের সাথে বেশি ভালো যাবে। অবশ্যই কিন্তু বানিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল তোমাদেরটা।